ওয়েলকাম টু বিডি হোম স্কুল হোয়ার লাইফ ইজ বিউটিফুল। যথারীতি আজকে আমরা নতুন কিছু শিখব। আজকের আলোচনার বিষয় জিরান্ড। তোমরা নিশ্চয়ই নাম শুনেছ। জিরান্ড হচ্ছে এক ধরনের নন ফাইনাইট ভার্ব। আজকের আলোচনার বিষয় জিরান্ড। জিরান্ড হচ্ছে এক ধরনের নন ফাইনাইট ভার্ব। ওকে, আমরা একটু দেখে নিই এটা গঠনটা কেমন করে হয়। ধরা যাক আমি একটি ভার্ব নিলাম রাইট, কিংবা রিড, কিংবা হেল্প, যে ভার্বই হোক না কেন। হ্যাঁ, এই ভার্বের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করে দিব, অর্থাৎ রাইট থেকে রাইটিং, রিড থেকে রিডিং, হেল্প থেকে হেল্পিং, অর্থাৎ এই ভার্বগুলোর সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে কি তৈরি হতে পারে? তৈরি হতে পারে রাইটিং, রিড থেকে রিডিং, হেল্প থেকে হেল্পিং, তাই তো? এভাবে কোনো ভার্বের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করে দেই, আইএনজি যুক্ত করে দেওয়ার পর যে ওয়ার্ডটা এখন আমরা দেখছি এটি হচ্ছে জিরান্ড। নর্মালি এটাকে আমরা বলি জিরান্ড। এটি সাধারণত নাউনের মতো কাজ করে থাকে, অর্থাৎ জিরান্ড হচ্ছে এক ধরনের নাউন। হ্যাঁ, জিরান্ড হচ্ছে এক ধরনের নাউন, নাউনের মতো কাজ করে থাকে জিরান্ড। আমরা কিন্তু জিরান্ড পড়ছি, অন্য কিছু না। তো আজকে আলোচনার বিষয়টা হবে, আমরা একটা উদাহরণ দেখি, কি বলো? যেমন কেউ যদি এরকম বাক্য লেখে, রিডিং ইজ মাই লাভ, তাহলে এটার বাংলা কি হবে? এই দেখো, রিড থেকে রিডিং, এটা হলো কিভাবে বুঝলাম নাউন? এটি হলো এই সেন্টেন্সের সাবজেক্ট। তো সবসময়ই সাবজেক্ট, কোনো সেন্টেন্সের যে সাবজেক্ট হবে, কোনো বাক্যের যে সাবজেক্টের জায়গাটায় বসে সে কিন্তু সবসময় নাউন বা প্রোনাউন। তাহলে কি বললাম? একটা বাক্যে যে সাবজেক্টের জায়গায় বসে, সাবজেক্টের কাজ করে, সে কিন্তু সবসময় নাউন বা প্রোনাউন। তাহলে সে অর্থে এটা নাউন। এবং আমরা আরেকটু অর্থ বোঝার চেষ্টা করি। নাউন, কোনো কিছু নাম। নাউন মানে কি? কোনো কাজের নাম, কোনো একটা জিনিসের নাম, কোনো একটা রঙের নাম, তাহলেই তো সেটা নাউন হয়। যেমন রিডিংয়ের বাংলা হচ্ছে এখানে পড়া, লেখা, বিষয়। পড়ালেখা বিষয়টা বা পড়ালেখা কর্মটা, হ্যাঁ, বিষয় বা কর্ম। তার মানে এটা কিন্তু একটা নাউন, অর্থটা নাউন। আবার রিড মানে যখন পড়ালেখা করা, যেমন আই রিড বুকস, ওই রিড কিন্তু ভার্ব, কিন্তু এই রিডিং এটি কিন্তু অর্থ হচ্ছে পড়ালেখা কর্ম বা পড়ালেখা বিষয়। সে অর্থে এটা হচ্ছে নাউন, মানে নাউনের মতো অর্থ প্রকাশ করছে রিডিংয়ের। তাহলে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে কিভাবে একটা জিরান্ড নাউনের কাজ করে, অর্থাৎ নাউনের অর্থ প্রকাশ করলেই সেটি নাউন রূপে বিবেচিত হবে এবং একই সাথে তাকে তখন আমরা জিরান্ড বলবো। নিশ্চয় মনে থাকবে। তো আমাদের আলোচনা আজকে এটা তো আমরা বুঝলাম। এখন আমরা যে আলোচনা যেতে চাই, এই জিরান্ড সাধারণত 5 রকমভাবে ব্যবহার হয়। কয় রকমভাবে ব্যবহার হয় বললাম? 5 রকমভাবে ব্যবহার হয়। সাধারণত 5 রকমভাবে আমরা জিরানের ব্যবহারটা দেখি। খুবই সোজা। প্রথম যে ব্যবহারটা, সেটিকে আমরা বলবো সাবজেক্ট আকারে ব্যবহার হয়। কোনো সেন্টেন্সের সাবজেক্ট, যেটা কিছুক্ষণ আগে লিখেছিলাম। আমি আর একটা উদাহরণ লিখি। ধরো ওয়াকিং। ওয়াক মানে কি? হাঁটাহাঁটি করা, তাই না? ওয়াক আমরা বলি না, আই ওয়াক ইন দ্য মর্নিং। তো ওয়াকিং মানে হাঁটাহাঁটি করা, হাঁটাহাঁটি কর্ম। এই 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 বিষয়টা হাঁটাহাঁটি। ওয়াকিং ইজ, তোমরা সবাই জানো, ওয়াকিং হচ্ছে কি? গুড ফর হেলথ। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এই বাক্যে আইএনজি কোথায় যুক্ত হয়েছে? এইখানে। ওয়াক ছিল, মূল শব্দ ছিল ওয়াক, সেখান থেকে ওয়াকিং। এবং যার বাংলা কি? হাঁটাহাঁটি কর্ম বা হাঁটাহাঁটি বিষয়। এবং এটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট। আমরা বলেছি যে জিরান্ড কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এটা একটা ব্যবহার। এরকমভাবে তুমি আরও অনেক বাক্য বানাতে পারো। রিডিং
বুকস ইজ মাই প্যাশন বলতে পারো তুমি। নানান রকম যখনই সাবজেক্টের জায়গায় আসবে তখনই সেটা নাউন এবং জিরান্ত বটে। তাহলে আমরা একটা উদাহরণ দেখলাম। নাম্বার 1 আমরা বলতে পারি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ক্লিয়ার? নাম্বার 2, যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটা অবজেক্ট হিসেবেই হতে পারে। খুবই সোজা। তাহলে জিরান অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। কি অবজেক্ট হিসেবে? দেখা যাক, যেমন রনি লাভস রিডিং। এটা কি হলো? রিড থেকে রিডিং, তাই না? তো অবজেক্ট বের করার ফর্মুলা তো খুব সোজা। তোমরা ভাবকে প্রশ্ন করো, হোয়াট রনি ভালোবাসে। রনি কি ভালোবাসে? কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়? রনি কি ভালোবাসে? পড়ালেখা ভালোবাসে। তাহলে এটা কি? অবজেক্ট। অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এখানে এই যে রিড প্লাস আইএনজি রিডিং, এটি কিন্তু জিরান এবং এর ব্যবহারটা কি? অবজেক্ট আকারে। তাহলে দেখলাম জিরান সাবজেক্ট আকারে বসে, জিরান অবজেক্ট আকারে বসে। আমরা আরও একটা উদাহরণ দেখতে পারি। এরকম অনেক উদাহরণ, যেমন হতে পারে হি হেটস। হি হেটস ওয়াকিং আপ আর্লি। সে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাটা অপছন্দ করে, মানে ঘৃণা করে। হি হেটস ওয়াকিং আপ। তাহলে প্রশ্ন করো, এটা যেহেতু ভার্ব, কি সে কি ঘৃণা করে? ওয়াকিং আপ। ওয়াকিং আপ, হ্যাঁ, এটা কিন্তু আইএনজি, ওয়েক থেকে ওয়েকিং, জিরান। তাহলে এটা হয়ে গেল এখানে অবজেক্ট। এটা ভার্ব, এটা সাবজেক্ট। এই বাক্যে এটা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিরান অবজেক্ট আকারে ব্যবহৃত হয়। এরপর আমরা চলে যাব জিরান সাবজেক্ট অবজেক্ট আমরা দেখলাম। এবার দেখব এই জিরানটা কমপ্লিমেন্টও হয়। নিশ্চয়ই তোমাদের কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা আছে। যদি ধারণা না থাকে, আমাদের এর আগের যে ইনফিনিটিভের ক্লাসটা আছে, হ্যাঁ, ইনফিনিটিভের যে ক্লাস, সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। সেই আলোচনায় আমি করে দিয়েছি কমপ্লিমেন্ট। তারপরও আমি এই ক্লাসের জন্য একটু শর্টকাট দেখাই কমপ্লিমেন্ট আসলে কীরকম জিনিস। যেমন কেউ যদি বলে খুব সংক্ষিপ্ত, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। খেয়াল করো, এখানে বাংলাদেশ আর মাই কান্ট্রি কিন্তু একই জিনিস। অর্থাৎ ইজের জায়গায় আমরা ইকুয়াল টু দিতে পারি, সমান সমান। এর পাশে বাংলাদেশ যেটা বোঝানো হচ্ছে সেটাই কান্ট্রি, যেটাই আমার কান্ট্রি সেটাই বাংলাদেশ। মানে একে অন্যের পরিপূরক, সেম জিনিস, কিন্তু সেম জিনিস। তো কমপ্লিমেন্ট হচ্ছে এরকম একটা জিনিস, একই রকম অর্থ যখন প্রকাশ করে তখন সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। তো জিরান, আমরা যেরকম সাবজেক্ট দেখলাম, অবজেক্ট দেখলাম, তো জিরান এরকম কমপ্লিমেন্ট আকারেও বসে। অর্থাৎ সাবজেক্টের কমপ্লিমেন্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট। আমরা একটা উদাহরণ দেখি। তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে, এটা যেহেতু 3 নাম্বার, সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট কমপ্লিমেন্টে কিভাবে বসছে দেখা যাক। হোয়াট আই হেট মোস্ট, বাক্যটা একটু অন্যরকম আমি লিখি। হোয়াট আই হেট মোস্ট, খেয়াল করো, হোয়াট আই হেট মোস্ট মানে কি? যেটা আমি বেশি ঘৃণা করি। হোয়াট আই হেট মোস্ট, বাক্য কিন্তু শেষ হয়নি। হ্যাঁ, হোয়াট আই হেট মোস্ট, যেটা আমি ঘৃণা করি, যে বিষয়টা আমি খুব ঘৃণা করি। হোয়াট আই হেট মোস্ট, যেটা আমি ঘৃণা করি, যে বিষয়টা আমি ঘৃণা করি, ইজ ডিস্টার্বিং আদার্স। খেয়াল করো, ইজ ডিস্টার্বিং আদার্স। এই যে ডিস্টার্বিং আদার্স, তাহলে খেয়াল করে দেখো, হোয়াট আই
হেট মোস্ট ইজ ডিস্টার্বিং আদার্স। তাহলে এখানে এই যে ডিস্টার্বিং শব্দটা আমরা বসালাম, এটা কি? এটা কিন্তু এই যে আমি যেটা ঘৃণা করি, এটা পুরোটা কিন্তু এখানে সাবজেক্ট। কি ঘৃণা করি? ডিস্টার্বিং। প্রশ্ন করো, হোয়াট দিয়ে প্রশ্ন করলে যেহেতু আমরা অবজেক্ট পাই, তো এটা কিন্তু অবজেক্ট না। হ্যাঁ, এটা তো অবজেক্ট না। আমি কি ঘৃণা করি? কমপ্লিমেন্ট। এটাকে অবজেক্ট বলার কোনো কারণ নাই। আমি ঘৃণা করি। ঘৃণা করি কি বিষয়টা ঘৃণা করি? ডিস্টার্বিং করাটা ঘৃণা করি। ডিস্টার্বিং করাটা, তাহলে ডিস্টার্বিং আর এই যে ঘৃণা করা একই জিনিস কিন্তু পরিপূরক। অর্থাৎ এই ডিস্টার্বিং সমান কিন্তু এটাই মিন করছে, এটার সমান কিন্তু এটা মিন করছে। আর অবজেক্ট যখন হয়, অবজেক্ট কিন্তু আলাদা জিনিস হয়ে যায়। যেমন আমি যদি বলি আই টিচ ইংলিশ, তাহলে ইংলিশ আর আই কিন্তু এক না, দুটো কিন্তু দুই জিনিস। হ্যাঁ, সো কনফিউশন যেন না হয়, কমপ্লিমেন্ট আর অবজেক্ট কিন্তু এক নয়, আলাদা জিনিস। তাহলে দেখা যাচ্ছে যে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। হ্যাঁ, এটা একটা বিষয়। এরপর আমরা যেটা দেখব, অবজেক্টের কমপ্লিমেন্ট। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বারে আমরা যাই। অবজেক্ট কমপ্লিমেন্ট। তো অবজেক্ট কমপ্লিমেন্ট কিভাবে হয়? অবজেক্ট কমপ্লিমেন্ট যেমন আই স জিম রাইডিং হিজ বাইক। আই স জিম রাইডিং হিজ, আচ্ছা বাইকই দেই, রাইডিং হিজ বাইক। আই স জিম রাইডিং হিজ বাইক। খেয়াল করে এই বাক্যে এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। কারণ ভার্বকে প্রশ্ন করো হোম দিয়ে, কারণ দুটো সিস্টেম আছে, হোম দিয়ে অথবা হোয়াট দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো আমি কাকে দেখলাম? জিমকে দেখলাম, অবজেক্ট কিন্তু পেয়ে গেলাম। এখন খেয়াল করো, এই যে রাইডিং, জিমকে চালাতে দেখলাম তার সাইকেল, রাইডিং। এই রাইডিং কিন্তু জিরান, রাইড থেকে রাইডিং। তাহলে রাইডিংটা কার জন্য? এখানে রাইডিং, এই রাইডিং আর জিম কিন্তু, যেমন জিম বাদ দাও, আই স রাইডিং হিজ বাইক, কথার কথা। আই স জিম রাইডিং, আমি জিমকে সাইকেল, তার বাইক, তার মোটর সাইকেল বা বাইক যেটাই তুমি বলো, সেটা চালাতে দেখলাম। আই স জিম রাইডিং হিজ বাইক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই জিমকে রাইডিং, হ্যাঁ, এটা দ্বারা কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে। জিমকে দেখলাম রাইডিং, চড়া অবস্থায়, হিজ বাইক। তাহলে আলটিমেটলি এটা কিন্তু জিমের কথা বলছে। অর্থাৎ জিম সমান সমান এখানে কিন্তু আমরা বলতে পারি বোঝার সাথে রাইডিং, আই স জিম রাইডিং হিজ বাইক। হ্যাঁ, তো অবজেক্টের পর আমরা কিন্তু এটা বসালাম। তাহলে মোর ইনফরমেশন দেওয়া হচ্ছে, অবজেক্ট কমপ্লিমেন্ট। এরপর আমরা যেখানে যেতে চাই সেটা এরকম, যেমন আমরা সবাই জানি নাম্বার 5, এটা তো হলোই। নাম্বার 5-এ আমরা কম বেশি সবাই জানি যে প্রিপোজিশন যখন কোথাও থাকে, তারপরে যদি ভার্ব আসে, আমরা সাধারণত আইএনজি করে দিই প্রিপোজিশন। যেমন ধরো আই অ্যাম ইন্টারেস্টেড ইন ইমপ্রুভিং মাইসেলফ, এখানে হতে পারে আই অ্যাম ইন্টারেস্টেড ইন ইমপ্রুভিং মাইসেলফ। এখানে যে ইমপ্রুভিং, এটা কিন্তু জিরা, অর্থাৎ ইমপ্রুভ থেকে ইমপ্রুভিং। কারণ কি? এখানে এটা প্রিপোজিশন। তো এটা খুবই সোজা, প্রিপোজিশন তারপরে ভার্ব থাকলে তার সাথে আমরা আইএনজি করে দিই, সাধারণত সেটিই হয়, জিরান্ড আকারে ব্যবহৃত হয়। তাহলে প্রিপোজিশনের পরে যেটা বসে সেটাও কিন্তু এক ধরনের অবজেক্ট। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট আকারে বসছে, আই অ্যাম ইন্টারেস্টেড ইন ইমপ্রুভিং। তাহলে এই ইমপ্রুভিংটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি এক ধরনের অবজেক্ট। কেন বলতেছি? কারণ প্রত্যেকটা প্রিপোজিশনের পরে কিন্তু আসলে অবজেক্ট বসে, সেটা নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন, অবজেক্ট। এই 5 রকমের বাহিরে, এই 5 রকমই মূলত বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, এটার বাহিরে আমাদের আর একটা ব্যবহার আছে, সেটা আমি আলাদা করে একটু লিখতে চাচ্ছি। শি ডাজেন্ট লাইক ইয়োর, এরকম একটা উদাহরণ, শি ডাজেন্ট লাইক
your bossing, she doesn't like your bossing. ধরা যাক এটাই, she doesn't like your bossing. হ্যাঁ, bossing him ধরা যায়। তো এই বাক্যে এই যে বসিং, এটি কিন্তু বসছে এই যে পজিটিভ ইয়োর, একটা অ্যাডজেক্টিভ পজিটিভ কেস এখানে বসছে, পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তো ইয়োর এরকম পজিটিভ যেগুলি অ্যাডজেক্টিভ জাতীয় প্রোনাউন আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ, ইয়োর, হ্যাঁ, মাই, হার, হিজ, এগুলির পর আমরা কিন্তু জিরান্ড বসায় থাকি। তো সেটাই কিন্তু এক ধরনের বলা যেতে পারে যে পজিটিভের সাথে বসে, এটা এক ধরনের অবজেক্ট বা নাউন। হ্যাঁ, পজিটিভের পরে বসে আর কি, যখনই পজিটিভ আমরা দিব তারপরে এরকম জিরান বসে। এখন এই যে আমরা মোটা দাগে সবগুলো জায়গাতেই কিন্তু জিরান কথাটা বলে আসছি। এখন এগুলো পার্টস অফ স্পিচ যদি কেউ জিজ্ঞেস করে, আমরা যতগুলো উদাহরণ দেখলাম, কোথাও কোথাও কিন্তু এটি প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কোথাও কোথাও কিন্তু নাউনের মতো কাজ করবে। তো সেটি নিয়ে আরেকটা ক্লাসে আমরা আসব যে এই যে জিরান অর্থাৎ আইএনজি যুক্ত যে একটা ভার্ব, যেটাকে আমরা ভার্বাল নাউনও বলে থাকি, সেটি পার্টস অফ স্পিচ যখন জিজ্ঞেস করা হবে, কখনো কখনো নাউন, কখনো কখনো কিন্তু সেটি অ্যাডজেক্টিভ সাধারণত হয়ে থাকে। আবারও বলে দিচ্ছি, এই আইএনজি যুক্ত ভার্বটা কখনো কখনো নাউন হয়, কখনো কখনো অ্যাডজেক্টিভ হয়, এটা মনে যেন থাকে। হ্যাঁ, কী হয় বললাম, নাউন হয়, সেটা নাউনের কাজ করলে নাউন হবে, আর অ্যাডজেক্টিভের কাজ করলে অ্যাডজেক্টিভ হবে। তো আবারও বলি যে সাধারণত জিরান 5 রকমের, আর এটা সহ ধরলে 6 রকমের বেশিরভাগ জায়গায় আমরা ব্যবহার হতে দেখি। তো নিশ্চয়ই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, আর আমরা পরবর্তীতে এই জিরান নিয়ে আরও ক্লাস নিয়ে আসব। তবে তোমাদের যদি কোনো কিছু বলার থাকে, কোনো কিছু চাওয়ার থাকে, তোমরা জানাবে, আমরা সেই অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে, দেখা হবে পরের ক্লাসে।